প্রতারক এবং মিথ্যাবাদীদের সরকার ত্রিপুরাকে খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। রাজ্যের যুব সমাজকে বিপথে পরিচালিত করার পরিকল্পনা নিয়ে কাজ করছে বিজেপি সরকার। কাজ কর্মসংস্থানের সুযোগ থেকে মুখ ঘুরিয়ে দিতে নেশা বিভাজনের রাজনৈতিক খেলায় লিপ্ত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে হকের দাবি নিয়ে জনগণের কাছে পৌঁছতে হবে। ইউনিট স্তর থেকে কর্মসংস্থান, আইনের শাসন ও পুনঃপ্রতিষ্ঠা এবং নেশার বিরুদ্ধে কর্মসূচি গ্রহণ করে রাজ্যব্যাপী গণ আন্দোলন গড়ে তোলার দায়িত্ব নিন ডিওয়াইএফআই টিওয়াইএফ বন্ধুরা। উদয়পুরে যুবদের ডাকা গণকনভেনশনে এই আহ্বান জানান নেতৃত্বরা। বৃহস্পতিবার ডিওয়াইএফআই টিওয়াইএফ উদয়পুর বিভাগীয় কমিটির আহ্বানে অনুষ্ঠিত হয় গণকনভেনশন। হল ভর্তি যুবকদের উপস্থিতিতে সারা জাগানো কনভেনশন থেকে গোটা মহকুমা জুড়ে আগামী 1.5 মাসের টানা লড়াইয়ের কর্মসূচি গ্রহণ করে দুটি সংগঠন। সিপিআইএম উদয়পুর মহকুমা অফিসের হলঘরে আয়োজিত গণকনভেনশনের সভাপতি মণ্ডলীতে ছিলেন যুবনেতা ফারুক আহমেদ এবং দাঙ্গা বাহাদুর মলসম। এখানে কর্মসংস্থানের দাবিতে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে এবং নেশার বিরুদ্ধে 3 দফা দাবিতে বক্তব্য রাখেন প্রাক্তন যুবনেতা রাজীব সেন, ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, টিওয়াইএফ কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য সুভাষ দেববর্মা, ডিওয়াইএফআই উদয়পুর বিভাগীয় সম্পাদক শুভ চক্রবর্তী, টিওয়াইএফ বিভাগীয় সম্পাদক রাজেন্দ্র জমাতিয়া। ডিওয়াইএফআই টিওয়াইএফ রাজ্য স্তরে গণকনভেনশন করেই গোটা রাজ্যে যুব জীবনের 3 দফা দাবিতে রাজ্য জুড়ে ব্যাপক লড়াই আন্দোলনের কর্মসূচির ডাক দিয়েছে। মূলত দাবিগুলি হচ্ছে সরকারের সকল দপ্তরের সমস্ত শূন্য পদ অবিলম্বে পূরণ করতে হবে, সরকারি দপ্তরে আউটসোর্সিংয়ের মাধ্যমে ঠিকা প্রথায় নিয়োগ বন্ধ করতে হবে, রেগা টুয়েপের মজুরি এবং শ্রম দিবস বৃদ্ধি করতে হবে, চাকরিচ্যুত শিক্ষকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করতে হবে, রাজ্যের বেকারদের বঞ্চিত করে বহিরাজ্য থেকে নিয়োগ করা বন্ধ করতে হবে, রাজ্যে জঙ্গলের রাজত্বের অবসান করে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, ছাত্রী যুবতী মহিলাদের উপর ক্রমবর্ধমান আক্রমণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, দুর্নীতি, চুরি, ছিনতাই, মাফিয়াবাজ, পাচার বাণিজ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এদিন উদয়পুরের বিভাগ ভিত্তিক গণকনভেনশন থেকে মহকুমা জুড়ে নির্দিষ্ট সময় ঠিক করে কর্মসূচি ঘোষিত হয়। আগামী 20 থেকে 23 ডিসেম্বর 3 দফা দাবিতে মহকুমার সর্বত্র পোস্টারিং এবং লিফলেট বিলি করবে দুটি সংগঠন। 23 ডিসেম্বর থেকে 10 জানুয়ারি মহকুমার 19টি অঞ্চল এলাকায় 14টি যুব পদযাত্রা এবং সভা সংঘটিত হবে। অঞ্চল স্তরে কর্মসূচির পর 15 জানুয়ারি বিভাগ ভিত্তিক যুব মিছিল এবং জমায়েত অনুষ্ঠিত হবে। যুবক সহ সাধারণ জনগণের হকের দাবিতে যুবকদের নেওয়া কর্মসূচিকে সফল করতে সব অংশের যুবক সহ সাধারণ মানুষদের সার্বিক উপস্থিতি এবং লড়াইকে বেগবান করার আহ্বান জানিয়েছে ডিওয়াইএফআই টিওয়াইএফ উদয়পুর বিভাগীয় নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। শিক্ষা নিশ্চয়ত থাকবে, শিক্ষান্তে নতুন করে কাজের ব্যবস্থা থাকবে, যেই সমাজের মধ্যে নারীদের, শিশুদের প্রতি অন্যায় অবিচার থাকবে না, যেখানে লুটপাট রাহাজানির মতো ঘৃণিত কাজ করে নিজেদের জীবনযাপন করার জন্য কোনো যৌবন উৎসাহিত হবে না, যেখানে মানুষের মধ্যে সমান অধিকার প্রতিষ্ঠিত হবে, শোষণ মুক্ত একটা সমাজ হবে, সেই সমাজের জন্য একটা লড়াই আমাদের বড় জরুরি। তাই এই 3টা দাবি শুধুমাত্র 3টা দাবি হিসেবে দেখলে হবে না। এই 3টা দাবি শুধুমাত্র রাজ্যে বিজেপি সরকারের বিরুদ্ধে কিছু দাবি, বিষয়টা এমন না। এই 3টা দাবির পেছনে আছে আমার যে সমাজতান্ত্রিক ভাবনা, এই ভাবনাকে বিকশিত করার বিষয়। এই ভাবনাটাকে কাজে লাগিয়ে এই সমাজের পুঁজিবাদের দুর্বল গ্রন্থিগুলোকে চেপে ধরার বিষয়। যদি সবার কাজ হয়, যদি সবার নিশ্চিত আয়ের ব্যবস্থা হয়, যদি ন্যায্য মজুরির ব্যবস্থা হয়, যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়, যদি কোনো যুবক নেশাগ্রস্ত হতে অস্বীকার করে, তাহলে নেশা থেকে যে আয় হয়, আমাদের রাজ্যের মধ্যে সব নেতা বলে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী থেকে সবাই নেশামুক্ত ত্রিপুরা করবেন, তো করে দিন না। ড্রাই স্টেট ঘোষণা করলে তো প্রচুর রেভিনিউ লস হয়ে যাবে। যত বেশি নেশা করবে তত নেশা বিক্রি হবে, যত বেশি নেশা বিক্রি হবে তত বেশি কর আদায় হবে সরকারের। এই রাস্তাটা তো ছেড়ে দিচ্ছেন না, অথচ বলছেন নেশামুক্ত ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যে গাঁজা চাষ হয়, ত্রিপুরা রাজ্যের এমন কোন জায়গা আছে যেটা পঞ্চায়েত এলাকার বাইরে?
এই পঞ্চায়েতগুলো তো সবগুলো এখন তাদেরই দখলে। যেই দল বলছে নেশামুক্ত ত্রিপুরা করবে, তাহলে সেই পঞ্চায়েত যদি ভূমিকা নেয়, পঞ্চায়েত এলাকার মধ্যে গাঁজার চাষ হওয়া সম্ভব? সম্ভব আপনারা মনে করেন? সম্ভব না তো। তাই তারা যা বলছে তার সাথে বাস্তবে কোনো মিল নেই। তাই নেশা মুক্ত ত্রিপুরা করতে গেলে মানুষকে সচেতন করতে হবে, তাদের এই চক্রান্তগুলো সম্পর্কে মানুষকে বোঝাতে হবে যে তাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের অভাবটাকে ভিন্ন পথে পরিচালিত করা, যুব প্রজন্মের দাবিটাকে ভিন্ন পথে পরিচালিত করা। তারা সুস্থ স্বাভাবিক নাগরিক না হয়ে তারা যাতে হিন্দু ধর্ম, ভারত, বাংলাদেশ, সংখ্যালঘু, এই সেই নানা বিষয় যাতে উলঝে থাকে, এই যে উলঝানোর কাছ থেকে তাদেরকে বের করে এনে আমাদেরকে সুনির্দিষ্টভাবে তাদের দুর্বল গ্রন্থিটাতে আঘাত করতে হবে, তাদেরকে বাধ্য করতে হবে যে কল্যাণকামী রাষ্ট্রের আইনের শাসন প্রতিষ্ঠা করা,